ব্রয়লারের নাম শুনলে যারা নাক ছিটকান আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। দুর্দান্ত স্বাদে ব্রয়লারের এই রেসিপি একবার যদি মুখে যায় না, সারা জীবন বানিয়ে খেতে ইচ্ছে করবে, সম্পূর্ণ গন্ধবিহীন। তো শুরুতেই কিছুটা জিরা ভেজে আমি বেটে নিলাম, তারপর কিছুটা ধনিয়া ভেজে বেটে নিচ্ছি। তারপর এখানে আমি শুকনা মরিচটা তেলে ভেজে নিয়েছি, সেটাকেও বেটে নিব। বেটে রান্না করলে আসলে যে কোনো জিনিসেই কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আসে। টাটকা বেটে যদি রান্না করা যায়, অবশ্যই এভাবে একবার হলেও করে দেখবেন। তো শুকনো মরিচটা বাটার পর এখানে আমি পেঁয়াজটাও বেটে নিচ্ছি। আদা রসুনটা আমি আগেই বেটে নিয়েছি। তো পেঁয়াজটা বেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জয়ত্রী, সামান্য একটু জয়ফল, দুটো সাদা এলাচি, দুটো সাদা গোলমরিচ আর লবঙ্গ। বাটাবাটির কাজ শেষ হয়ে গেলে এখানে আমি পানি ঝরিয়ে রাখা মুরগির মাংস নিয়ে নিচ্ছি। খুব ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর 700 গ্রাম মাংস নিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি ওই যে পেঁয়াজ বাটা, শুকনো মরিচ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিয়েছি এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ করে, লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর এখানে হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। মরিচের বাটাটা আপনারা একটু চাইলে কমিয়ে দিতে পারেন। আমি ঝালটা বরাবরই পছন্দ করি, এই জন্য একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি, যেহেতু বাগার দিতেও আমি আবার পেঁয়াজটা ব্যবহার করব। তো তারপর পাটাটা না খুব ভালো করে মেখে নেওয়া যাচ্ছিল না, এই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর খুব ভালো করে মশলার সাথে মাংসগুলো মেখে নিতে হবে, অবশ্যই ভালো করে মাখাবেন। তারপর সাইডে রেখে দিব আমি 20 থেকে 30 মিনিটের জন্য। হাতে সময় কম থাকলে সরাসরি রান্নাটা করে নিতে পারেন, তবে না মেখে নিলে খুব ভালো হয়, রেখে দিলে আর কি ভালো হয়। তারপর এখানে কিছুটা পেঁয়াজ ব্রেস্তার মতো করে নিয়েছি, সাথে দারুচিনি আর তেজপাতাটা অ্যাড করে দিয়েছি। সুন্দর ফ্লেভার আসলে আর পেঁয়াজের রঙটা চেঞ্জ হলে আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো অ্যাড করে দিয়েছি। এবার মাংসের সাথে বেশ কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো যাই হোক, কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে আমি 1 কাপ মতো পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে মাংসটাকে আমি মশলাগুলোর সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। তো 1 কাপ মতো পানি কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার কাছে ভালো মনে হলে একটা হলেও প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো পানিটা দেওয়ার পর আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যদিও চিকেন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তারপরেও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে করে সুন্দর ফ্লেভার আসবে। তো এভাবে না একবার হলেও মুরগির মাংসটা ট্রাই করে দেখবেন, একদম গন্ধ লাগে না। আর যাদের কাছে একেবারেই খেতে ভালো লাগে না ব্রয়লারের চিকেন, তারা না শুরুতে একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন, অথবা লেবুর রসের পানিতে চিকেনটাকে একটু ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবেন যে চিকেন থেকে কোনো বাজে গন্ধ আসবে না। আর এইভাবে ম্যারিনেট করে একবার হলেও রান্না করে দেখবেন, যেমন কালার আসবে ঠিক তেমনই আপনার কাছে খেতেও মাশাআল্লাহ ভালো লাগবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও 2 কাপ পানি অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু এটাকে ঝোল রাখবো না, ভুনা ভুনা টাইপের করে নিব। তো পানিটা শুকিয়ে আসলেই রান্নাটা কমপ্লিট। তো রান্নাটা শেষের পথে আমি 4টা মরিচ ফালি করে দিয়ে দিলাম মাঝখান থেকে, আর একটু ভাজা জিরের গুঁড়ো লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম। তো লাস্ট পর্যায়ে ভাজা জিরের গুঁড়ো দিলে না সুন্দর একটা ফ্লেভার হয়। তো এখন চুলা থেকে নামিয়ে নেব। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। ভাত, রুটি, পোলাও, পরোটা যা কিছুই বলেন না কেন সব কিছুর সাথে জাস্ট অসাধারণ। একবার হলেও ট্রাই করবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।